বৈধ এজেন্সি এটা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু করবে না, কারণ এদের টাকার এত দূরত্ব, যে কোনো জায়গায় টাকা যায়। একমাত্র জামাত ইসলামের কেউ কোনো টাকা নিয়েছে বলে শুনি নেই আমরা। এইটাই জন্য বললাম হাততালি দেওয়ার কিছু নেই, কেউ বাদ নাই। সব দূর সালাউদ্দিনকে দেবেন। মোহধারী দেখলে দুলাভাই মনে করার কোনো কারণ নাই। সব পারে, শুধু আমি বিশ্বাস করি স্পিকার ব্যাপারগুলা সমস্যাগুলো বক্তৃতার কিছু নেই, জানে সবাই। একটা মন্ত্রণালয় করছে, ডিজি অফিস করছে, বিরাট বিরাট বিল্ডিং করেছে, কিন্তু রিমিটেন্স যোদ্ধারা সাহায্য পায় কত পার্সেন্ট, এটা একটু হিসাব হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, আপনি এইটাও তদন্তের আওতায় নিতে পারেন। বাদ তো কিছু দেন নাই, এটা একটু ধরেন। বৈধ রিক্রুটিং এজেন্সি এবং সম্মানিত লোক, ক্রিমিনাল যার ইতিহাস নাই, তাকে বৈধ লাইসেন্স দেওয়া হবে না, যে ইচ্ছে সে হোক। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। মাননীয় স্পিকার, একই তো কথা শুরু করলাম মাত্র, আপনি দিলেন বন্ধ করে। আচ্ছা 2 মিনিট, যাই হোক, আচ্ছা 2 মিনিটে কনক্লুড করেন। আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন, এটা মানুষকে ভোটের চেয়ে বেশি আশাবাদী করেছে। মালয়েশিয়ার সাথে আমাদের সমস্যা, যে সমস্যাগুলো বিদ্যুৎ সরকার এবং ম্যানপাওয়ার লিড করেছে, এটা সমাধান হইলে এরপরে প্রধানমন্ত্রীকে প্রস্তাব করবো অবিলম্বে আপনি সৌদি আরবে যান, এই দরজা খুলে দেন। আমাদের দেশ চালানোর জন্য প্রয়োজনীয় ডলারের জন্য বা বৈদেশিক মুদ্রার জন্য তারাই যথেষ্ট। মাননীয় স্পিকার, আমি সব কথাগুলো লিখিত আকারে মন্ত্রীর কাছে দিয়ে দেব। আপনি কঠিন মানুষ, বন্ধ করে দেবেন জানি। বন্ধ শ্রমিক বাজার উদ্ধার করার কোনো বিকল্প নাই, জোরদার কূটনৈতিক তৎপরতা। মাননীয় স্পিকার, ফরেন সার্ভিসের সবচেয়ে গুরুত্ব হলো ডিপ্লোম্যাটরা ওখানে করেটা কি, তাদেরকে একদিন সংসদে আনেন, আমরা একদিন শুনি, আমি অভিযোগ করবো, জবাব দেখ। এই সংসদীয় কমিটির কথা দরকার নেই, অলরেডি সংসদীয় কমিটি গঠিত হবে শ্রম মন্ত্রণালয়ের,